দেখ কোনো কিছুই ভালো লাগে নাই, কোনো কিছুই ভালো লাগে না, এটা তো স্বাভাবিক সহজ কোনো ব্যাপার হইতে পারে না। আবার কোথাও ঘুরতে যাইতেও ভালো লাগে না। কালকে যে পরীক্ষা, হায় হায় পড়তে বসতে হইব। তাকে একটু পর বসবো, 10 মিনিট একটু রেস্ট করি। 10 মিনিট রেস্ট মানে অনেক লস। এই 10 মিনিটে তো কিছু মুখস্থ করতে পারতাম ভালো। যাই একটু বসি দিলে। বই পড়তে ভালো লাগে না, আর কি করলে ভালো লাগবে? পড়তে না বসলে অস্থির লাগে, পড়তে বসলে অস্থির লাগে। যাই একটু বাইরে যাই। দেহানেও ভালো লাগে না, এর থেকে বাসার মধ্যে ভালো ছিলাম। উপরাল আমার এমন লাগে কেন? কিছুই ভালো লাগে না আমার। এ আবার কেমন রোগের ওষুধ কই পামু? রে কে কেমন আছিস? ওই যে এখন যে কথা শুরু করবে না 1 ঘন্টায় শেষ করবো না, তাড়াতাড়ি বাড়িতে যাই। এই যে ঘরের মধ্যে ঢুকে ভালো লাগে না, আর ওই যামো কি করবো, কাল্লা কত কম কিছুই বুঝি না। কি করবো আমি, আমার এমন লাগে কেন? রে ভাত খাবি না? আমার ক্ষুধা নাই। খাবি কি তাইলে? তুই প্রতি বেলায় বেলায় ক্ষুদা নাই খামু না। তোর সবসময় ভাত ভাল লাগে? এই নে সবজির পায়েস খা। এক, আমি এগুলো খাইতাম না। তুই মাত্র বললি ভাত খাওয়া যায়, তাই দিলাম এইগুলা। এ বলে এইগুলো অন্য কিছু। এই নে খিচুড়ি খা। এই খিচুড়ি আমি খাই না। তোর আর কিছু খাওয়ানি লাগবো না, তুই না খাইয়েই থাক। আমি কি করবো, আমার ভালো লাগে না এগুলা। তোর আর খাওয়ানে ভালো লাগান লাগবো না, যত সব। আসলে আমার কোনো কিছু ভালো লাগে না কেন? কি হইলো আমার? আমি কি আদৌ বাঁচমু? কোনো কিছুই ভালো লাগে না, এটা তো ভালো লক্ষণ না। ব্যাপারটা এমন না তো আমি অন্য জগতে চলে যাবো না, তো হেলে গিয়ে এই জগতে মানে কোনো কিছুই ভালো লাগে না। কিছুই ভালো লাগে না, এটা কিন্তু সহজ কোনো ব্যাপার না, এটা কিন্তু আসলে অস্বাভাবিক। এটা নিয়ে কিন্তু পরিবারের সকলের চিন্তা ভাবনা করা উচিত। আমার দিকে একটা এক্সট্রা কেয়ারেরও দরকার আছে।